নমস্কার বন্ধুরা, ছোট্ট একটি কাহিনী আপনাদের এই শেখাবে যে কোনো সমস্যার সমাধান কিভাবে করা যায়। একজন ব্যক্তি ল্যাপটপ নিয়ে তার রুমের ভেতরে অফিসের কাজকর্ম করছিল। সে যখন অফিসের কাজকর্ম করছিল, তার 10 বছরের একটি ছেলে ছিল, যে ঘুরে ফিরে বারবার তার কাছে আসছিল আর নানান ধরনের প্রশ্ন করছিল। আর তার জন্য সেই ব্যক্তি অনেক বিরক্তি অনুভব করছিল। তার জন্য সে অফিসের কাজ ঠিক মতো করতে পারছিল না, কেননা তার হাতে অফিসের অনেক কাজ ছিল যা তাকে খুব তাড়াতাড়ি করতে হতো। তাই বারবার যখন সেই ছেলেটি আসছিল, তখন সেই ব্যক্তি মনে করলো ছেলেটিকে কোনো কাজ দিতে হবে, যেন তাড়াতাড়ি সে আমার কাছে আসতে না পারে আর আমার কাজে কোনো ব্যাঘাত ঘটাতে না পারে, যেন আমি তাড়াতাড়ি আমার কাজ সম্পূর্ণ করতে পারি। সেই ব্যক্তি তার হাতের পাশে একটি পুরানো বই দেখতে পেল। সেই বইতে একটি পেজে একটি মানচিত্র দেখতে পেল। তখন সেই ব্যক্তি সেই মানচিত্রের পেজটি ছিঁড়ে নিল আর সেই বাচ্চাকে মানচিত্রটি দেখালো, আর তার সামনেই সেই পেজটিকে ছিঁড়ে ছোট ছোট অনেক টুকরো করলো আর সেই বাচ্চাটির হাতে দিল, দিয়ে বলল, তুমি তোমার রুমে যাবে আর আগে যেমন এই মানচিত্রটি ছিল ঠিক তেমনভাবে এই টুকরোগুলিকে সাজিয়ে নতুন করে একটি মানচিত্র বানিয়ে আনবে, আর যতক্ষণ পর্যন্ত না বানাতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে আসবে না। কথা শোনার পরে বাচ্চাটি সেই টুকরোগুলি নিয়ে চলে গেল। আর বাচ্চাটি যখন চলে গেল, তখন সেই ব্যক্তিটি ভাবলো, যাই হোক বাঁচা গেছে, কেননা যে মানচিত্র টুকরো টুকরো করে দিয়েছি এ কখনো কোনোদিনই নিজে সাজাতে পারবে না, আর যদি সাজাতে না পারে তাহলে এখন সে আমার কাছে আর আসবে না, আর আমি আমার অফিসের কাজ খুব তাড়াতাড়ি করতে পারবো। এই কথা ভেবে সে যখন তার অফিসের কাজ করতে শুরু করলো, 5 মিনিটের ভিতরেই সেই বাচ্চাটি সেই মানচিত্রটি সাজিয়ে নিয়ে চলে আসলো। সেই বাচ্চাটি যখন মানচিত্র সাজিয়ে নিয়ে আসলো, তখন সেই ব্যক্তিটি বাচ্চাটির কাছে জিজ্ঞাসা করলো যে, তুমি যে মানচিত্রটি সাজিয়ে এ তো একটি 20 বছর 25 বছরের ছেলেও পারবে না, তুমি এত তাড়াতাড়ি মানচিত্রটি সাজালে কি করে? কেননা আমি তো পেজটিকে ছিঁড়ে অনেক টুকরো টুকরো করে দিয়েছিলাম, তুমি কিভাবে বানালে এই মানচিত্রটি? তখন বাচ্চাটি বলল, আপনি যে মানচিত্রটি আমাকে ছিঁড়ে দিয়েছিলেন, যে পেজটি টুকরো টুকরো করে দিয়েছিলেন, তার অপর পাশে একটি কার্টুনের ছবি ছিল, আর সেই কার্টুনের ছবিটি আমি অনেকবারই দেখেছি। তাই আপনি যখন সেই টুকরাগুলো দিয়েছিলেন আমাকে, তখন আমি শুধু সেই কার্টুনটিকে সাজিয়েছি, কার্টুনটি বানিয়েছি, আর তাতে করেই মানচিত্রটি হুবহু হয়ে গেছে। আর এই কথা শোনার পর সেই ব্যক্তিটি বড় অবাক হয়ে গেল। তো বন্ধুরা, এই ছোট্ট কাহিনী থেকে আমরা কি শিখতে পারি? যে আমাদের জীবনে অনেক সময় সামনে থেকে বিপদ আসলে আমরা নিরাশ হয়ে যাই আর সেই বিপদের কাছে খুব সহজে হার মেনে যাই, কিন্তু এটা কখনো ঠিক না। যখনই সামনে থেকে কখনো বিপদ আসবে, তখন যদি একটু অন্যভাবে চিন্তা করতে পারেন, যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে চিন্তা করতে পারেন, তাহলে দেখবেন অবশ্যই সেই বিপদ বা সেই সমস্যার কোনো না কোনো সমাধান আপনি অবশ্যই পেয়ে যাবেন। তাই বিপদ আসলে সহজে হার না মেনে একটু অন্যভাবে চিন্তা করুন, একটু ঘুরিয়েভাবে চিন্তা করুন, ঘুরিয়ে ফিরিয়ে চিন্তা করুন, দেখবেন সেই সমস্যার সমাধান অবশ্যই পেয়ে যাবেন। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।